হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আমাদের দেশে এখন বর্তমান চিন্তিত যে বিষয় ভারতের সাথে সম্পর্ক নিয়ে। আমাদের সাথে তৎকালীন ১৯৪৮ সালে আমাদের যে বাঙালি ভাষাভাষী যারা কথা বলে তারা বেইমানি করেছে, পাকিস্তান বেইমানি করেছে, সাথে তো ইন্ডিয়া আছেই। আর সারাক্ষণ ইন্ডিয়াকে আমাদের হিসেব করে চলতে হয় আমাদের রাজনীতিবিদদের। তার কারণ একটাই, ১৯৪৮ সালে যদি আমরা বাংলা ভাষাভাষীরা যদি সোজা একটা র্যাগ দিয়ে দিতাম যে এটা আমাদের ভূখণ্ড, যদি ওই বাংলাভাষী হিন্দুরা আমাদের সাথে থাকতে চাইতো থাকতো, না চাইতে যদি ওনাদের ইচ্ছে না থাকতো ওনারা ইন্ডিয়ায় চলে যেতেন, সেটা কোনো সমস্যাই ছিল না। কিন্তু আমাদের ওই বাংলাভাষীর লোকগুলো তখন বলেছে না, হিন্দু রাষ্ট্র আলাদা হয়, মুসলিম রাষ্ট্র। পাকিস্তানের সাথে আমাদের ভূখণ্ডে যেই তৎকালীন নেতারা, তারা লেওজু করে এই এই বাস্তবায়নটা করেছে, তার খেসারত এখন আমাদেরকে দিতে হচ্ছে। যদি ওই সময় আমরা বাংলা ভাষাভাষী লোকেরা একটা ভূখণ্ডে থাকতাম, তাহলে কি হতো, পুরো সেভেন সিস্টার সহ আমাদের থাকতো, আমরা একটা দেশ হতাম আলাদাই, ১৯৪৮ সালেই হতাম। পরে এটার কারণে আমাদেরকে খেসারত দিতে হয়েছে। ১৯৭১ সালে আমাদের কত মানুষকে জীবন দিতে হয়েছে শুধু ওই একটি ভুলের কারণে। ওই সময় যদি আমাদের রূপরেখা ওই সময় করা হতো, আমাদের ভূখণ্ডের মানুষ করতো, তাহলে আজকে আজকে এসে আমাদের ৭১-এর স্বাধীনতা যুদ্ধের জন্য যুদ্ধ করতে হতো না, এই ইন্ডিয়াকেও আমাদের এত হিসাব করতে হতো না। এখন আমাদের চারপাশে ইন্ডিয়া, শুধু ওই একটা ভুলের কারণে। নয়তো শুধু আমাদের এক পাশে ইন্ডিয়া থাকতো যদি ওই ভুলটা না হতো। ওকে, যদি সবাই বুঝতে পারেন, সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য, এবং সাথে থাকবেন আশা করি। আল্লাহ হাফেজ।